এটাই নীলফামারীর কিশোরগঞ্জের সিররাজীব চাংমারি এলাকার তিস্তা সেচ প্রকল্পের রংপুর প্রধান খালের পার ঘেঁষা সড়ক। ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও রংপুরের তারাগঞ্জ উপজেলার সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী এই সড়কটি দীর্ঘ ৫ বছর ধরে ছিল খানাখন্দে ভরা। মাত্র ২,২০০ মিটার এই সড়কটি বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছিলেন হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে কাদায় ডুবে যাওয়া এবং শুষ্ক মৌসুমে ধুলার ঝড়, দুই অবস্থাতেই দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন। যদিও ২০২২ সালে সড়কটি সংস্কারের অনুমোদন দেয় পানি উন্নয়ন বোর্ড এবং বরাদ্দ রাখা হয় প্রায় ১,৩৮,০০,০০০ টাকা, তবুও তিস্তা সেচকাল সংস্কার কাজের কারণে থমকে ছিল প্রকল্পটি। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পরপরই গতি পায় এই প্রকল্প। দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন হয় সংস্কার কাজ, আর তাতেই স্বস্তি ফিরে পায় স্থানীয় জনগণ। মধ্যরাজীব চ্যাংমারি ডাবল ব্রিজের পাশে আমার বাড়ি। ১০ বছর ১৪ বছর যাবতীয় রাস্তাটি অবহেলিত অবস্থায় ছিল। এখন রাস্তাটি ভালো করার ফলে সুন্দরভাবে মানে যাতায়াত করতেছে। আমি রাস্তা দিয়ে এর আগে যখন চলাফেরা করছিলাম, ভ্যান, মোটরসাইকেল যা যাবতীয় জিলে গিয়েছিল, রাস্তা খুব খারাপ ছিল, একেবারে খারাপ ছিল। রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করিয়ে পায় নাই। হচ্ছে আগে অনেক রাস্তাটা অনেক ক্ষতিগ্রস্ত, মানে অনেক ভাঙাচুরা ছিল। তার জন্য হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত অনেক কষ্ট হয়েছিল। ওইখানে হচ্ছে যে আমাদের ৫ টাকার ভাড়া ১০ টাকা নিতেছিল। আর হচ্ছে যে আমরা সঠিক সময় আমাদের স্কুল বা মাদ্রাসা কলেজে পৌঁছতে পারছিলাম না। তারপর হচ্ছে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু এখন আমাদের রাস্তাটা ভালো হয়ে হচ্ছে আমরা অনেক উপকৃত হচ্ছি। এই রাস্তাটি হওয়ার কারণে আমরা অনেক খুশি। যখন এই রাস্তাটি হয়নি আমরা অনেক দূর ঘুরে যাইতাম, আমাদের তেল খরচ একটু বেশি হইতো। আমরা এখন নতুন সরকার আসার কারণে এই রাস্তাটি পাইছি। নতুন সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই রাস্তাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যে এই রাস্তা ১০-১২ বছর আগে ক্লিয়ার হয়েছিল, এখন ভাঙাচুরা ছিল, আমরা অনেক দূর ঘুরিয়ে ধান নিয়ে যেতাম। এখন আমাদের শেষ, এখানেই উঠিয়ে কাটামারা করব, তাতে আমাদের সুবিধা হবে। আর সরকারকে এই কারণে আমরা ধন্যবাদ জানাই। তবে সংস্কার কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। কার্পেটিংয়ের ২৪ ঘন্টা পার না হতেই কিছু স্থানে পিচ উঠে যাওয়ার অভিযোগ তোলেন পথচারীরা। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা সরেজমিনে পরীক্ষা করে জানান সড়কের পিচ যথেষ্ট মজবুত এবং অভিযোগটি অতিরঞ্জিত। এসেছি পরিদর্শনে এসে আমি যেটি দেখলাম যে রিপোর্টটি হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল যে কিছু সংখ্যক লোক হাত দিয়ে রাস্তার কার্পেটিং তুলতে পারছিল এবং সেটি আসলে এবং একটি অনিয়মের অভিযোগ ছিল। তো এই বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য মূলত আমি এসেছি। এখানে এসে যেটা আমি অনুধাবন করলাম সেটা হচ্ছে রাস্তার কার্পেটিংয়ের আপনার হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে হয়তো তারা হাত দিয়ে তোলার চেষ্টা করেছিল, ফলে তারা তুলতে পেরেছিল। কিন্তু এখন মোটামুটি ২-৩ দিন পার হয়ে গিয়েছে, বিধায় এখন এ ধরনের চেষ্টা করে কেউ তুলতে পারবে না। এবং আপনি দেখলেন যে আমি নিজেও একটি শাবল দিয়ে তোলার চেষ্টা করেছি একটু আগে, এবং শাবল দিয়ে ওঠানো যাচ্ছিল না। সেক্ষেত্রে হাত দিয়ে তো তোলার প্রশ্নই আসে না। তো বিটুমিনের ক্ষেত্রে একটি মানুষের ভুল ধারণা থাকে যে এটি কার্পেটিং হয়ে গেলেই একদম ওই মুহূর্তেই শক্ত হয়ে যাবে। বিষয়টি তা না, বিটুমিনকে একটু সময় দিতে হয়। যেহেতু এখন হচ্ছে ওয়েদার অনেক হট ওয়েদার, তো হট ওয়েদারের ক্ষেত্রে অনেক সময় এটি ১ সপ্তাহ পর্যন্ত সময় দিতে হয় বন্ডিংয়ের জন্য। তো এই বিষয়টি আরেকটি বিষয় হচ্ছে আমার এই রাস্তাটি হচ্ছে সম্পূর্ণ রিপেয়ার হিসেবে দরপত্র আহ্বান করা। তো রিপেয়ার রাস্তার জন্য অনেক ক্ষেত্রে আমাদের কস্ট কাটিং করতে হয়, স্বল্প মূল্যে করতে হয়। সেজন্য আমাদের এই রাস্তায় এস কাটিংয়ের কোনো সংস্থান ছিল না। সেজন্য আপনারা দেখে থাকবেন যে এস কাটিং নেই। এটি নিয়েও একটু জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে এস কাটিং ছাড়া রাস্তা করা হয়েছে। তো এই বিষয়টি আপনারা দেখলেন। আমাদের এস্টিমেট সবার জন্য ওপেন, আপনারা চাইলে এখানে দেখে আপনারা জাস্টিফাই করতে পারেন। প্লাস এখানে আপনার হচ্ছে যে রাস্তাটি হয়েছে, রাস্তাটি হওয়ার কারণে জনগণের এই দীর্ঘদিনের যে ভোগান্তি ছিল, আশা করি সেই ভোগান্তিটি লাঘব হবে। সড়কটি সংস্কারে বলে একদিকে যেমন জনদুর্ভোগ লাঘব হয়েছে, তেমনি বেড়েছে যোগাযোগের গতি ও সম্ভাবনা। এখন দেখার বিষয় এই উন্নয়নের ধারাবাহিকতা কতটা বজায় রাখা যায়। নূর আলম বাবু, ২১শে টেলিভিশন, নীলফামারী।